ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। আপনারা সকল ভক্তেরা বিজয়া একাদশী ব্রতটি নিশ্চয়ই পালন করেছিলেন। আর এই বিজয়া একাদশী ব্রতের পরবর্তী একাদশী হচ্ছে আমলকি একাদশী। অর্থাৎ প্রত্যেক মাসে 2টি একাদশী ব্রত থাকে। প্রথমটি হচ্ছে কৃষ্ণপক্ষে আর দ্বিতীয়টি হচ্ছে শুক্লপক্ষে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ছিল বিজয়া একাদশী এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম। সেই ব্রতটি কবে পালন করতে হবে? 2026 সালে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী ব্রত পালন করেছিলাম আমরা প্রত্যেকেই। 13ই ফেব্রুয়ারি শুক্রবার। একাদশীর পরবর্তী একাদশী কি নামে পরিচিত এই বিজয়া একাদশীর পরবর্তী একাদশী? অর্থাৎ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব বিজয়া একাদশীর পরবর্তী একাদশী আমলকি একাদশী ব্রত। সেই একাদশী ব্রত আমরা কবে কিভাবে পালন করব? 26শে ফেব্রুয়ারি নাকি 27শে ফেব্রুয়ারি এই ব্রতটি আমাদেরকে পালন করতে হবে? এই একাদশীর মাহাত্ম্য কি এবং এই একাদশী ব্রত পালন করলে আমাদের জীবনে কি লাভ হতে পারে? অর্থাৎ এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর কৃপা পেতে চাইলে কি কি কাজ করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি ভরে থাকবে এবং কিভাবে এই আমলকি একাদশী ব্রতটি আপনারা পালন করবেন, তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমাদের আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনারা আপনার গুরুদেবের নামটি বা জয় শ্রীকৃষ্ণের নামটি অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি, তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয় সম্পূর্ণ আপনারা শ্রবণ করুন ভক্তিতে। আমলকি একাদশী যা ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী 11তম দিনে এই ব্রতটি পালিত হয় ফাল্গুন মাসের। শাস্ত্র মতে এই ব্রত পালন করলে সমস্ত পাপ নাশ হয় এবং গোদান করার সমান ফল লাভ করা যায়। তাই বিশেষ করে শ্রবণ করবেন আমলকি একাদশীর ব্রতটি আপনারা কবে পালন করবেন। বিশেষভাবে এই আমলকি একাদশী ব্রতটি পালন করলে আপনাদের জীবনের সমস্ত পাপ ভস্মীভূত হবে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায়। তাই অবশ্যই শ্রবণ করবেন আমলকি একাদশীর দিন কিভাবে উপবাস করবেন, কিভাবে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন, আর বিশেষ করে এই আমলকি একাদশী ব্রতটি কি রয়েছে তা আপনাদের অবশ্যই শ্রবণ করা উচিত। এবং বিশেষ করে মনে রাখবেন আমলকি একাদশী ব্রত কবে পালন করবেন। 2026 সালে 26শে ফেব্রুয়ারি নাকি 27শে ফেব্রুয়ারি 2026। আর এই আমলকি একাদশী ব্রতের পালন আপনারা কখন করবেন? সমস্ত ভক্তেরা আপনারা আমলকি একাদশীর শুভ সময় অর্থাৎ 2026-এ আপনারা কবে পালন করবেন আমলকি একাদশী ব্রত? অবশ্যই আপনারা আমলকি একাদশী ব্রতটি ভক্তি ও শ্রদ্ধা সহকারে আপনারা পালন করবেন। একাদশী হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম দিন এই আমলকি একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে। ব্যক্তিরা এই দিনটিকে আমলকি একাদশী হিসাবে পালন করেন। ভগবান শ্রীবিষ্ণুর রূপে পূজা করেন আমলকি গাছটিকে এই দিনে।
বিশেষ করে আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন। এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম একাদশী আমলকি একাদশী ব্রতটি। বিশেষ করে আপনারা এই আমলকি একাদশী ব্রতটি পালন করবেন 2026 সালের 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন। এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম তিথিতে আমলকি একাদশী ব্রতটি উদযাপন হচ্ছে। আপনারা এই শুভ দিনে ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন। পুরাণে আমলকি একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যেই দিন ব্রহ্মার জন্ম দিয়েছিলেন সেই দিন তিনি আমলকি গাছ সৃষ্টি করেছিলেন। যিনি মহাবিষ্ণু সৃষ্টি করেছিলেন এই গাছটি। কথিত আছে যে আমলকি গাছের প্রতিটি অংশে ভগবান বিষ্ণুর বাস হয়। অনুসারীরা আমলকি গাছটিকে সম্মান করে এই আমলকি একাদশীর দিন পূজা অর্চনা করে থাকেন। পূজা অর্চনার বিশেষ নিয়ম রয়েছে এই দিনে, তার উপবাস রাখার কথা রয়েছে। এই শুভ দিনে আমলকি একাদশীর তাৎপর্য। আমলকি একাদশীর তাৎপর্য পবিত্রতা, আরোগ্য এবং আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে এই দিনটিকে আপনাদেরকে অতিবাহিত করতে হবে। অবশ্যই সকল ভক্তেরা 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন এই শুভ দিনে আমলকি একাদশী ব্রতটি আপনারা পালন করবেন। প্রাচীন গ্রন্থ অনুসারে আমলকি একাদশীর ব্রত পালন করে আমলকি গাছের পূজা অর্চনা করলে যজ্ঞ করার সমতুল্য আশীর্বাদ পাওয়া যায়। ব্রত জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করা ব্রতটি আপনার পাপকে ধ্বংস করে। এটি সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন এবং মানসিক স্বচ্ছতা প্রদান করে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা এই আমলকি একাদশীর ব্রতটি পালন করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা আরাধনা করে তারা অবশ্যই অশেষ কৃপা লাভ করতে পারেন। যেহেতু এই দিনটি ভক্তি এবং পবিত্রতা এবং বিশ্বাসের বিজয়কে চিহ্নিত করে, যা প্রতিটি বিষ্ণু ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলেই মনে করা হয়। বিশেষ করে আপনারা মনে রাখবেন এই আমলকি একাদশীর ব্রতটি কিভাবে পালন করবেন, অর্থাৎ এই আমলকি একাদশীর দিনটি কিভাবে আপনাকে পূজা পাঠের মাধ্যমে অতিবাহিত করতে হবে তা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা এবার শ্রবণ করুন। বিশেষ করে মনে রাখতে হবে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন এই শুভ দিনে আপনাদেরকে ব্রতটি পালন করতে হবে। অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সর্বদাই আপনাদেরকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। রাত্রি 12টার আগে আপনারা দন্ত ধাবন করবেন, অর্থাৎ দাঁত মেজে নেবেন, যাতে দন্ত গহ্বরে কোনো রকমের পঞ্চরবিশস্য আটকে না থাকে। সেই বিষয়টি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। এবং ব্রতের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন এই আমলকি একাদশীর দিন আপনাকে অবশ্যই প্রথমত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তারপরে স্নান কার্য সম্পূর্ণ করতে হবে। ব্রহ্ম মুহূর্ত বলতে ভোর 4টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে বাড়িতে 1 ঘটি জলে সামান্য আপনারা হলুদ এবং তুলসী পত্র যোগ করে আপনারা স্নান করবেন, বা 1 বালতি জলেও আপনারা এটি মিশ্রিত করতে পারেন। স্নানের সময় এই আমলকি একাদশীর দিন এই মন্ত্রটি জপ করতে পারেন আপনারা, আর জপ করতে করতে আপনারা স্নান করবেন। বিশেষ করে এই মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপের মাধ্যমে আপনারা অবশ্যই স্নান করবেন। আমলকি একাদশীর দিন হলুদ বস্ত্র এই দিনে পরিধান করবেন। এরপর পূজার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমলকি একাদশীর পূজা শুরু হয় ঘর এবং পূজার স্থান পরিষ্কার করার মাধ্যমে। বিশেষ করে আপনারা ঘরে কোনো ধরনের ময়লা আবর্জনা রাখবেন না জমা করে, সেই বিষয়টি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এবং ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি রাখবেন। যদি আপনারা আমলকি গাছ এনে ভগবান বিষ্ণুর সান্নিধ্যে রাখতে পারেন তা আরও শুভ হতে পারে। যেহেতু আমলকি একাদশী আর যেহেতু আমলকি গাছ ভগবান বিষ্ণুর তৈরি, তাই আপনারা এটি আনতে পারেন, অত্যন্তই শুভ হতে পারে। এই আমলকি একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর সাথে আমলকি গাছের পূজা অর্চনা করা অত্যন্তই শুভ আপনাদের জন্য। পূজার স্থান পরিষ্কার বা প্রস্তুতি হয়ে গেলে একটি ছোট্ট ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন।
এটি ভগবান বিষ্ণুর মূর্তি বা আমলকি গাছের সামনে অবশ্যই রাখবেন। শান্ত পরিবেশ তৈরি করতে হবে। হালকা ধূপকাঠি অবশ্যই আপনারা জ্বালাবেন এই শুভ দিনে। এরপর ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয় তুলসী পত্র পুষ্প আপনারা এই পবিত্র দিনে অবশ্যই নিবেদন করতে হবে আপনাকে। আমলকি গাছের কাছে আপনারা পূজা অর্চনা করুন। ফুল হচ্ছে সর্বদাই পবিত্র, আর আপনারা ফুল দিয়ে এই আমলকি গাছটিকে সাজান। বিশেষ করে হলুদ ফুল, হলুদ সুতা আপনারা আমলকি গাছে জড়িয়ে দিবেন বা বেঁধে দিবেন। অবশ্যই আপনারা ভোগ নিবেদন করে পূজা অর্চনা করবেন। বিশেষ করে মনে রাখবেন, ভগবান বিষ্ণুর সান্নিধ্যে অবশ্যই ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন। আর এরই সাথে আমলকি গাছের সান্নিধ্যে অবশ্যই ঘৃত প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন আমলকি গাছের সম্মুখে। এই পূজা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত, তাই পবিত্র মন্ত্র জপ করা অত্যন্তই শুভ হবে। এই আমলকি একাদশী অর্থাৎ 2026 সালে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন। এই শুভ দিনে অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তির সাথে ভগবান শ্রীবিষ্ণুর সহস্র নাম মন্ত্র জপ আপনারা করবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনারা এই আমলকি একাদশীর দিন পাঠ করতে পারেন। এছাড়াও আপনারা বিশেষ করে এই শুভ দিনে ধর্মীয় গ্রন্থ অর্থাৎ ভাগবত গীতা, গীতা, বিষ্ণু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আমলকি একাদশীর গল্পটি আপনারা পাঠ বা শ্রবণ করবেন এবং গীতা ভাগবত আদি আপনারা পাঠ করবেন বিশেষ করে এই দিনে। বিশেষ করে আপনারা এই আমলকি একাদশীর দিন মনে রাখবেন, আমলকি ফল গ্রহণ করতে পারেন এবং গ্রহণ করতে পারলে এই আমলকি ফল তা আরও সুবিধা হতে পারে আপনাদের জন্য। অত্যন্তই শুভ বলা হয়েছে এই আমলকি ফলকে। যে সমস্ত ভক্তেরা নির্জলা একাদশীর উপবাস করবেন তারা 24 ঘন্টার জন্য অবশ্যই সম্পূর্ণরূপে ফল এবং দুগ্ধ জল ছাড়া এই ব্রতটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। নির্জলা একাদশী ব্রতের পরের দিন আপনারা অবশ্যই পারণ সম্পূর্ণ করবেন চরণামৃত পান করে, ব্রত পালন করে। এরপর আপনারা দ্বাদশী তিথিতে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন, কিন্তু একাদশী চলমান কোনো রকমের পঞ্চরবিশস্য খাবার গ্রহণ করা যাবে না। সেই বিষয়টিও আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, নইলে ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না। অবশ্যই আপনারা শ্রবণ করবেন কিভাবে এই আমলকি একাদশীর পূজাবিধি করবেন, কোন কোন খাবার গ্রহণ করা যেতে পারে, কি কি খাবার গ্রহণ করতে পারবেন না আপনারা। আর পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি শনিবার অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে আমলকি একাদশীর পালনের সময় কি রয়েছে। 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল 5টা 59 থেকে শুরু করে 9টা 52 মধ্যে আপনাদের উপবাস ভঙ্গ করতে হবে আমলকি একাদশীর। দ্বাদশীর সকালে যদি আপনারা এই শুভ সময় উপবাস ভঙ্গ করতে না পারেন তাহলে একাদশীর পূজার কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাও অবশ্যই একাদশী ব্রত পালন করে ঠিক পরের দিন দ্বাদশী তিথিতে এই ব্রতটি আপনাকে সুসম্পূর্ণ অর্থাৎ পালনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে, তবেই আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণ হবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন আমলকি একাদশীর ব্রতের সম্পূর্ণ আচার বিধি কি রয়েছে। সমস্ত ভক্তরা অবশ্যই 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন 2026 এই শুভ দিনে আপনারা ব্রতটি পালন করবেন আমলকি একাদশীর। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই আমলকি একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণের ফলে আপনার সহস্র গোদানের পুণ্যফল আপনারা লাভ করতে পারবেন। তো শ্রবণ অবশ্যই করুন আমলকি একাদশীর ব্রত কথাটি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরেই মাহাত্ম্য বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন তিনি। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ করা যায়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান
সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং এই ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপেই বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্তই শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখেই দিন যাপন করতেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি তিথি সমাগত হয়। রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হন। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা দিন ওই ব্যাধ কিছুই আহার গ্রহণ করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে তিনি নিযুক্ত হলেন। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশালী। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় প্রীত হয়ে তিনি ক্লান্তি বশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেষ্য রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বেই এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে শ্লেষ্যরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তির আবির্ভূতা হন তিনি। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেষ্যকে নিধন করল।
রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অবাক হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে বা আছে? তিনি শরণাগত পালক। দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। এটাই ছিল আমলকি একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। অবশ্যই আপনারা এই দিনে এই বিশেষ ফলটি বাড়িতে নিয়ে আসবেন, আর তা হচ্ছে আমলকি ফল। এবং এই দিনে যদি আমলকি ফলের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন তা অত্যন্তই শুভ হবে। যদিও বলা হচ্ছে কেউ নির্জলা উপবাস করতে পারলে অবশ্যই সেটি করবেন, তা অত্যন্তই ভালো। আর যদি নির্জলা উপবাস করতে না পারেন তাহলে বিভিন্ন ফলমূলের মধ্যে অবশ্যই এই আমলকি ফলটা আপনারা রাখবেন। নিজেও এই একাদশী ব্রত পালন করুন এবং এই আমলকি একাদশীর ব্রত কথা সকলের মাঝে আপনারা ছড়িয়ে দিন। আপনারা বিশেষ করে 2026 সালে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন এই আমলকি একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করবেন। আর এই ব্রতটি পালন করার পর পরের দিন আপনারা পারণ কার্য সুসম্পূর্ণ করবেন। আপনারা অবশ্যই পারণের সময়টা জানতে পারবেন। এবং এই আমলকি একাদশী ব্রতটি যারা পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করতে পারে, অর্থাৎ তারা সমস্ত পাপ থেকে উদ্ধার হতে পারে। যে সমস্ত দান দিলে যে ফল পাওয়া যায়, এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সেই যজ্ঞের ফল আরও অধিক পরিমাণে পাওয়া যায়। এটি সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। তাই অবশ্যই আপনারা এই ব্রতটি 2026 সালে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন আমলকি একাদশী ব্রতটি পালন করবেন। আর আপনারা পারণ কার্য সুসম্পূর্ণ করবেন সকাল 9টার মধ্যে পরের দিন, অর্থাৎ শনিবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হন, তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।